আজ আপনাদের সাথে শেয়ার করে নেব সবথেকে সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে বাড়িতেই গাজরের হালুয়া তৈরি করে নিতে পারবেন, যা খেতে তো হবে দারুণ স্বাদের আর দেখতেও কিন্তু হবে অসাধারণ। একদম দোকানের মতন গাজরের হালুয়া বানানো কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই অভিনব রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই নিয়ে নেবেন 500 গ্রাম মতন লাল গাজর। দেখবেন এই ধরনের গাজর কিন্তু শীতকালেই পাওয়া যায়। এবার প্রথমেই গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে ওপরের স্কিনটা একটু এইভাবে কেটে নেবেন এবং দু সাইডে ছুরির সাহায্যে কিন্তু এন্ডগুলো এইভাবে কেটে ফেলবেন। দেখুন প্রত্যেকটি গাজর কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এইবার গাজরগুলো কিন্তু গ্রেট করে নিতে হবে। আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে গ্রেট করে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে কিন্তু গাজরগুলো গ্রেট হয়েছে, একদম ঝিরিঝিরি। আর এগুলো কিন্তু সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এবার এখানে মোটামুটি 400 ml মতন দুধ রয়েছে, সেটা কিন্তু একটু ফুটিয়ে নেবেন। এদিকে কড়াইতে দিয়ে দেবেন 2 চামচ মতন ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে প্রথমেই কাজু বাদামগুলো একটু ভেজে নেবেন। কাজু বাদামগুলো একটু লালচে করে কিন্তু ভেজে নেবেন। দেখুন কাজু বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এই কড়াইতেই এই ঘিয়ের মধ্যেই কিন্তু দিয়ে দেবেন গ্রেট করে রাখা গাজর। এবার এই গাজর কিন্তু খুব ভালোভাবে ঘিয়ে ভেজে নিতে হবে। মিনিমাম 10 থেকে 12 মিনিট পর্যন্ত হাই ফ্লেমে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এর কাঁচা গন্ধটাও কিন্তু মরে যাবে। আপনারা যদি গাজরটি ভালো করে না ভাজেন তাহলে গাজরের কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। খুব ভালো করে গাজর ভাজা হয়ে গেলে এরই মধ্যে কিন্তু 400 ml মতন দুধ এখানে দিয়ে দেবেন। 500 গাজরের জন্য কিন্তু আমি এখানে 400 ml দুধ ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরই মধ্যে দিয়ে দেবেন 2 থেকে 3টে এলাচ। এখানে এলাচগুলো আমি কিন্তু থেতো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু এইভাবে গাজরটি মিক্স করতে থাকবেন। দুধটা দেখুন অনেকটাই শুকিয়ে এসছে। এবার এখানে দিয়ে দেবেন গুড়। আমি চিনির পরিবর্তে কিন্তু পাটালি গুড় ব্যবহার করছি। এখানে গুড় ব্যবহার করছি। চিনি কিন্তু তুলনামূলক বেশি ক্ষতিকারক। এবার এই গাজর কিন্তু অনেকক্ষণ পাক দেবেন। পাক দিতে দিতে দেখবেন সম্পূর্ণ দুধ কিন্তু শুকিয়ে এসছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন ঠিক এমন। এই সময় কিন্তু এখানে ওপর থেকে দিয়ে দেবেন 100 গ্রাম মতন মাওয়া বা খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর কিন্তু আপনারা কাছাকাছি যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন। আর যদি সেই মুহূর্তে অ্যাভেলেবেল না থাকে আপনারা কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে দুটো 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে মিক্স করে নেবেন, এতে মাওয়াটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। এরপর ভেজে রাখা কাজু বাদাম দিয়ে দেবেন। আমি এখানে কাজু বাদামগুলো একটু ভেঙে নিয়েছিলাম। দিয়ে দেবেন বেশ খানিকটা কিশমিশ। এরপর আবারও ভালোভাবে মিক্স করে নেবেন। কালার দেখে কিন্তু বুঝতে পারছেন গাজরের হালুয়া কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে।
এটা আপনারা যত ভালোভাবে পাক দেবেন তত ভালো কিন্তু টেস্ট আসবে। এরপর নামানোর আগে আরও 1 চামচ মতন ঘি এখানে আপনারা দিয়ে দেবেন। এবার ভালোভাবে মিক্স করে নিলেই কিন্তু গাজরের হালুয়া একদম রেডি। দেখুন আমাদের লোভনীয় গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটি প্লেটে সার্ভ করে দেবেন। ভেজে রাখা কাজু বাদাম এবং সামান্য একটু মাওয়া বা খোয়া ক্ষীর দিয়ে কিন্তু এইভাবে গার্নিশ করে দেবেন। তাহলে দেখতেও দেখুন খুব সুন্দর লাগবে। তাহলে বাজারে লাল গাজর থাকতে থাকতে কিন্তু আপনারাও আমার মতন করে গাজরের হালুয়ার রেসিপিটি তৈরি করে ফেলুন। বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এই রেসিপিটি ভীষণ ভালোবাসবে। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।